নমস্কার, আমি প্রণব। আপনারা দেখছেন আপনাদের প্রিয় বাংলা চ্যানেল মডেল নার্সারি বালিচক। আর এই চ্যানেল আজ মানুষের কাছে পৌঁছে দিয়েছে সঠিক ইনফরমেশান, সঠিক তথ্য। তাই বহু দূর থেকে বুক ভরা আশা নিয়ে আজ এসে পৌঁছয় এই নার্সারিতে, অর্থাৎ মডেল নার্সারি বালিচক। এই জায়গাতে কেন জানেন? জেনুইনিটি, পাংচুয়ালিটি, যেটি বহু নার্সারিতেই আপনারা খুঁজে পাবেন না। তাই আজকে আমি আপনাদের সামনে এমন একজন ব্যক্তিকে দেখাতে যাচ্ছি যিনি সুদূর কোথা থেকে এসেছেন, ওনার নিজের মুখ থেকেই শুনুন। নমস্কার, আপনার নাম? নবীন, আমি নবীন চন্দ্র বিশ্বাস। আমি এসেছি আপনার নৈহাটি থেকে। নৈহাটি থেকে আপনি এত দূর কেন এলেন? আমি অ্যাকচুয়ালি আপনার ভিডিও প্রায় 6 মাস আগে দেখেছিলাম, ক্যামেলিয়া পিঙ্ক পারফেকশন। তো ওটা দেখে আমি অনেক নার্সারিতে দেখেছি, কিন্তু আমি সঠিক ওই ভ্যারাইটিটা পাবো কি পাবো না জানি না। কিন্তু আপনার কাছে আমি ভিডিওটা দেখে মনে হচ্ছে যে যেহেতু আমি ওই পিঙ্ক পারফেকশনই খুঁজছি, তো ওই ভ্যারাইটিটা আমি ভাবলাম আপনার কাছ থেকেই পাবো, যেহেতু আমি ব্লুমিংও দেখেছি আপনার কাছে। তো আমি ওই জন্য আপনাকে টেক্সট কমেন্ট করেছিলাম, আপনি রিপ্লাইও দিয়েছিলেন। আপনি বর্তমানে যে প্লেসে দাঁড়িয়ে আছেন, এখান থেকে আপনার বাড়ি কত কিলোমিটার ডিস্টেন্স? এখান থেকে হাওড়া হলো আমার 90 কিলোমিটার। তারপরে ওখান থেকে আমাকে আবার শিয়ালদা যেতে হবে। শিয়ালদা থেকে আমার বাড়ি হলো 35 কিলোমিটার। ওকে, অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারছেন যে উনি একদম জেনুইন জিনিস কিনতে চান, যে উনি আগেও কিনেছেন অন্যান্য নার্সারি থেকে, কিন্তু উনি মেন্টাল স্যাটিসফ্যাকশান, যেটা মানসিকভাবে যে একটা তৃপ্তিবোধ উনি পাননি। সেই কারণেই অত দূর থেকে উনি এসেছেন, এখানে নিতে এসেছেন ক্যামেলিয়া। তাই আমি ওনাকে দিতে চাইছি ওনার সবচেয়ে যেটা আকাঙ্ক্ষিত, সেটা হচ্ছে পিঙ্ক পারফেকশান, অর্থাৎ এই যে ক্যামেলিয়া, যেটি আমার মাদার প্ল্যান্ট আছে এবং মাদার প্ল্যান্ট থেকে আমি তৈরি করেছি এই গাছ। এবং তৎসহ আমি ওনাকে দিচ্ছি আরেকটি নতুন ভ্যারাইটিস। হ্যাঁ, এটি কী কালার হবে, কীরকম ফুল হবে এই মুহূর্তে বলতে পারছি না, কারণ এটি আমার কাছেও নতুন। তাই ওনার হাতে আমি এই দুটো গাছ দিচ্ছি, আপনি ধরুন। আর আপনাকে আমি বলছি যে এই দুটো গাছ যে আপনি নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পর আপনি কী করবেন? বড় 10 ইঞ্চি টবে লাগিয়ে দেবেন নাকি? ওই জন্যই তো আশা। আপনি যেহেতু অত বড় একটা গাছে ব্লুমিং করিয়েছেন, কিভাবে কি করিয়েছেন সেটা যদি... আচ্ছা, যে গাছটা আমার ড্যামেজ হয়ে গেছিলো, সেই গাছটা, এই যে আপনি দাঁড়িয়ে আছেন, আপনি কি সেই গাছটা শনাক্ত করতে পেরেছেন কোন গাছটা আমার ড্যামেজ হয়ে গেছিলো, যেটা আমি দেখিয়েছিলাম সমস্ত পাবলিকের সামনে? আসুন তো একটু দেখান তো আমাকে গাছটা কোনটা। আমি অ্যাকচুয়ালি প্রথম এই গাছটা দেখেই আমার নেওয়ার ইচ্ছেটা হয়েছিল, যে এই পিঙ্ক পারফেকশন দেখেই। তা মাঝে আর একটা ভিডিও দেখেছিলাম যেটা এরকম পুরো বার্ন হয়ে গেছিলো একেবারে। হ্যাঁ বন্ধুরা দেখুন, এখন তো পুরো দেখলাম গাছ ভরে উঠেছে। আজ আমি ক্যামেলিয়ার সঙ্গে দাঁড়িয়ে আছি। আর যে ক্যামেলিয়ার এই গাছ আপনাদের সামনে আমি ভিডিও শো করেছি এর আগে, প্রায় মরণাপন্ন অবস্থায় ছিল। আমি আগেই বলেছিলাম যে আমি 7 দিন 14 দিন বাইরে ছিলাম। তো সেখান থেকে গাছ সম্পূর্ণ রিকভারি, যেটা হয়তো এক্সট্রা করে আপডেট ভিডিও আপনাদের দিতে হতো, তার প্রয়োজন হবে না। এবং শুধু রিকভারি নয়, তৎসহ দেখুন ব্লুম আসা শুরু হয়ে গেছে। খুব ভালো করে দেখুন, গাছে ব্লুমিং আসা শুরু হয়ে গেছে। তো আমি এইভাবেই 10 বছর ক্যামেলিয়ার সঙ্গে যুক্ত, এবং এখান থেকে আমি কিছু গাছও তৈরি করি, এবং যাদের প্রয়োজন হয় বা পছন্দ হয় ওনারা আসেন এবং নিয়ে যান। তো সেরকমই উনিও এসেছেন। তো ওনাকে আমি এই দুটো গাছ দিলাম, শুধু গাছ দিয়েই ছেড়ে দিলাম না, যেটা অন্যান্য নার্সারি গাছ দিয়ে পয়সা নিয়ে ছেড়ে দেয়। তো আমি সেটা করছি না। তো আমি ওনাকে এটাই বলবো যে আপনি প্রথম কথা আমার যেটা শুনুন, সেটা হচ্ছে এই ধরনের চারা যখন আমার কাছে আপনি কালেকশান করছেন, হাইট আছে 6 থেকে 7 ইঞ্চি এবং ব্রাঞ্চ খুলতে আরম্ভ হয়ে গেছে। তো এই পটটা থেকে আপনি এই মুহূর্তে চেঞ্জ করতে যাবেন না। এই পট থেকে আপনি তখনই চেঞ্জ করবেন যখনই নিচু দিয়ে রুট বের করবে, তার আগে চেঞ্জ করবেন না। এবং এই যে জায়গাটা গ্যাপ পড়ে গেছে, এটা আপনি এমনি বালি আর গোবর খত মাটি দিয়ে একটু ফিল আপ করে দেবেন, ব্যাস। গাছ ঝাড়ঝাঁকড়া হোক, কোনো রকম পাল্টানোর প্রয়োজন নেই। যখন নিচু দিয়ে শিকড় বের করবে তখন এখান থেকে বের করবেন। এটা কত ইঞ্চি পট? 2 ইঞ্চি পট। এর পরের কাজ কি? 4 ইঞ্চি থেকে 5 ইঞ্চি পট। দেখুন 4 থেকে 5 ইঞ্চি পটে যখন আপনি গাছটা ট্রান্সফার করবেন, 1 বছর পর গাছটা আসবে এই ফিগার। দেখুন কত সুন্দর গাছ, কত ব্রাঞ্চ খুলেছে এবং নতুন করে সব ব্রাঞ্চ বেরোচ্ছে, তার সঙ্গে সঙ্গে ব্লুম আসাও শুরু হয়েছে। এরপর যখন এটা থেকে যখন নিচু দিয়ে এর রুট বের করবে, তখন আপনি একে চেঞ্জ করবেন 5 থেকে 8 ইঞ্চি পটে। যখন 8 ইঞ্চি পটের নিচু দিয়ে শিকড় বের করবে, তখন চেঞ্জ করবেন 12 ইঞ্চি পটে। এইভাবে স্টেপ বাই স্টেপ চেঞ্জ করবেন, ওকে? আর যখন খাবার দেবেন, তখন কিভাবে খাবার দেবেন? আপনি একে খাবার দেবেন 10-26-26 2-4 দানা উপরে ছড়িয়ে দেবেন। ধরুন এখানেও 2-4 দানা 10-26-26 উপরে ছড়িয়ে দেবেন। আদারওয়াইজ ছোটো গাছে ওই ধরনের সার না দিয়ে এনপিকে স্প্রে করতে পারেন। 19-19-19 এই এনপিকেটা আপনি স্প্রে করে দিতে পারেন দুটোতেই। এবারে বলি, বছরে 2বার খাবার দেবেন, ঘন ঘন গাছে খাবার দিতে যাবেন না। অ্যান্টিফাঙ্গাস মারবেন মাসে 1বার।
সাফ পাউডার 2 গ্রাম পার লিটার জলে ফেলবেন, গুলে নিয়ে ভালো করে স্প্রে করে দেবেন। আর সঙ্গে 7 দিন 10 দিন পর আপনি দেবেন খাবার, এনপিকে স্প্রে করে দেবেন। এইভাবে গাছটিকে আপনি কন্টিনিউ রাখুন। আর খুব ভালো করে দেখুন যে গাছটি আমার কাছে কীরকম ওয়েদারে আছে। দেখুন আমি কিন্তু কোনো শেডের মধ্যে গাছ রাখিনি, একদম খোলা আকাশের নিচে রেখেছি গাছ। দেখতেই পাচ্ছেন যে আশপাশে কিছু বড় গাছ আছে, বড় গাছের পাতার ছায়া এবং তার মধ্যে আছে এইভাবে গাছ। আপনিও চেষ্টা করুন আপনার বাড়িতে এই গাছকে নিয়ে যে সেম পরিবেশ দেওয়ার। যদি আপনি সেম পরিবেশ দিতে পারেন তাহলে গাছের উপরে কোনো ট্রেস পড়বে না। আর যদি আপনি সেম পরিবেশ না দিতে পারেন, হয়তো মেবি আমার চেয়ে বেটার পরিবেশ দিয়েছেন কিংবা আমার চেয়ে খারাপ পরিবেশ দিয়েছেন, দুটো ক্ষেত্রেই গাছের উপরে প্রভাব পড়বে। বেটার পরিবেশ পেলে গাছ আরও ভালো হবে, আর খারাপ পরিবেশ পেলে গাছ সারভাইভ করবে এবং আবার সময় নেবে সেই পরিবেশের সঙ্গে নিজেকে অ্যাডজাস্ট করতে। ওকে বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ওনার এত দূর থেকে আসা আপনারা চিরকাল আমাকে লাইক করে এসেছেন, আজকে ওনার জন্য একটা লাইক অবশ্যই করবেন। ওকে, টাটা, বাই বাই। ফিরে আসছি নেক্সট ভিডিওতে। চোখ রাখুন পরবর্তী ভিডিও কী আসছে।